কাল থেকে আমার চলার পথ হবে ভিন্ন, আমার আচরণও ভিন্নতর হবে, আপনাদের আচরণও ভিন্নতর হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। শরীফ মুস্তাফা কামাল স্যারের সাথে আমি এই দীর্ঘ 5 বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং বীরাঙ্গ স্যারের সাথে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছি। আমরা যখন মানসিকভাবে ভেঙে পড়েছি বিভিন্ন বিষয় দিয়ে, এই দুইজন স্যার আমাদের এমনভাবে উৎসাহ দিয়ে উঠিয়ে নিয়ে এসেছেন সেখান থেকে যে আমরা সেই মানসিকভাবে মানে যে ভেঙে পড়েছি তাতে আর ছিলাম না। আমি চাইবো শিক্ষকের দিক নির্দেশনা মেনে জীবনকে পরিচালনা করতে। তারা ভালো থাকুক এবং তারা সুস্থ থাকুক যেখানেই থাকুক। জনাব শরীফ মুস্তাফা কামাল উনি 1986 সালে আমাদের এই বিদ্যালয়ে উনি শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন। অত্যন্ত যত্নের সাথে আমাদের ক্লাসগুলো নিতেন এবং আমাদেরকে বিভিন্ন সময় শাসন করতেন। হে প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাশে আমি বহুদিন কাটিয়েছি এবং তোমাদের কিছু শেখানোর চেষ্টা করেছি। এই দীর্ঘ সময় পাঠদানকালে তোমাদের সাথে যদি কোনো রূঢ় আচরণ করে থাকি, তোমরা সেটা ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সহকর্মীরা বিশেষ গুণের অধিকারী, তাদের গুণের তুলনায় আমি অতি নগণ্য তুচ্ছ ব্যক্তি। আমি আপনাদের সাথে থাকাকালে যদি আমার আচরণে আপনারা ন্যূনতম ব্যথা পেয়ে থাকেন, ব্যথাটা ভুলে যাওয়ার চেষ্টা করবেন আর আমাকে ক্ষমা করে দেবেন। আমার প্রতিদিনের কাজ ছিল বিদ্যালয়ে যথাসময়ে হাজির হওয়া, বিদ্যালয়ের পাঠদান কার্য সম্পন্ন করে গন্তব্যস্থলে ফিরে যাওয়া। এই 3টি অভ্যাস আমার মনে গড়ে উঠেছিল, কিন্তু এই অভ্যাসটিকে আমি আজ কি করে সহজে উৎপাদন করি। আমি আজ স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো আগামীকাল আজ আর আমি বিদ্যালয়ে আসবো না, শিক্ষার্থীদের আর কোনো কিছু শিখাবো না, সহকর্মীদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না, শিক্ষক হাজিরের কথায় আর আমার সই স্বাক্ষর প্রদান করা হবে না। সব কিছু থেকে আজ আমি বঞ্চিত হতে যাচ্ছি। এই স্কুলকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, এই এলাকার মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। হিন্দু, খ্রিস্টান, মুসলমান কোনো মানুষ আমার দ্বারা আঘাত পেয়েছে আমার মনে হয় না, তবুও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অন্যায় করা নিকৃষ্ট মানুষের স্বভাব, ক্ষমা করা মহতের লক্ষণ। আপনারা আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন।